হ্যালো এভরিওয়ান, এসআর ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আজকে কক্সবাজার এসেছি আমরা দুপুরবেলায়, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, ঘুরতে বের হচ্ছি। আমরা একটা বিচের দিকে রওনা দিয়েছি, ওখানে যাব, কিছু সময় ঘুরবো, একটু খাওয়া দাওয়া করব, আর তারপরে আবার হোটেলে চলে আসব। তো চলুন যাওয়া যাক, সবাইকে নিয়েই যাই সাথে। কোথায় গেলাম, যেহেতু আমি এখানে নতুন এসেছি, আমার তো কিছুই চেনা নেই। আমার হাজব্যান্ড কয়েকবার এসেছে, আর যাদের সাথে আমরা এসেছি সবাই মিলে, তার কেউ কেউ এখানে অনেকবার এসেছে, আর কয়েকজন আছে যারা আমরা কখনো আসিনি। তো আমাদের কাছে একটু বিষয়টা অন্যরকম। তো এই যে আমরা এখন বিচে চলে এসেছি, আর চারিদিকে খুব সুন্দর আলো ঝলমল করছিল, পরিবেশটাও খুবই সুন্দর। আর এই যে দেখো, এখানে চর পড়েছিল আর বালু শুকিয়ে এই অবস্থা হয়েছে, আর এখানেই বীজ তৈরি করা হয়েছে। এখানে একটা রাইড রয়েছে, আশেপাশে প্রচুর দোকান, মার্কেট ভর্তি। আর এখানে মাছ রয়েছে, এরকম মাছের দোকান হাজার হাজার বলা চলে। এক একটা বিচে বহুত মাছের দোকান রয়েছে, যেখানে মানুষ মাছ কিনে বারবিকিউ করে থাকে বা ফ্রাই করে থাকে। এই যে দেখো, এখানে শুধু অর্ডার দিলেই হচ্ছে, তোমার খাবার রেডি হয়ে যাবে। তো আজকে আমরা রাত্রে বারবিকিউ করব। এটা আমাদের প্ল্যানিং ছিল আগে থেকেই, যে কক্সবাজারে রাতে আমরা যখন পৌঁছাবো, রাতের ডিনার আমরা এখানেই সারবো। তো আমরাও এখান থেকে মাছ নিয়েছি, নিয়ে তারপরে সেটা বারবিকিউ করেছি, সেটাও তোমাদের দেখাবো, ভিডিওর মধ্যে রয়েছে। আর এখানে আসার পরপরই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ ফাঁকে ফাঁকেই করতে হয়, ঘুরতে হয়, যেহেতু নতুন একটা জায়গায় এসেছি, নতুন একটা জায়গার সঙ্গে পরিচিত হয়েছি। এখানে এসে খুবই ভালো লেগেছে। বান্দরবনে একরকম সৌন্দর্য, এখানে আর এক রকম সৌন্দর্য। চারিদিকে শুধু সমুদ্রের ঢেউয়ের যে সাউন্ড, সেটা আসছে বারে বারে। শীতল একটা হাওয়া বইছে, তবে অত বেশি ঠান্ডাও লাগছিল না, তবে একটা দারুণ অনুভূতি হচ্ছিল। আর এখান থেকে অল্প অল্প জিনিসও কিনছিলাম। 2 দিন ছিলাম, 2 দিনই কেনাকাটা হয়েছে। এদিকে আমার মেয়েরা একটু দুষ্টামি করতেছিল একটা বাচ্চার সঙ্গে। ওরা খেলাধুলা করেছে, অনেকটা সময় ধরে দৌড়েছে, খুব মজা পেয়েছে। তো এখন ভাটার সময়, এখানে আবার জোয়ার ভাটা হয়। তো একটা জায়গা শুকিয়ে গেছে, আমরা সেই শুকনা জায়গাটা পার করে একটু অপোজিটে যাব, সমুদ্রের যে ঢেউ সেটা একটু দেখার জন্য। যেহেতু এসেছি সমুদ্র দেখার জন্য, সেই কারণে সমুদ্রটা পুরো উপভোগ করতে চাই, মিস করতে চাই না কিছু। যাই হোক, আমরা এখান থেকে সামান্য একটু জল পার করে ওপারে চলে গেলাম ঢেউ দেখার জন্য। তো অনেকটা সময় ধরে আমরা এখানে ছিলাম, আর অনেক মজা করেছি। অনেকটা রাত পর্যন্ত কিন্তু আমরা ছিলাম, প্রায় 12টার মতো তখন বাজে। তখন আমরা গিয়েছি হোটেলে, আর তার আগ পর্যন্ত আমরা অনেক মজা করেছি এখানে। তো অনেক বেশি সাউন্ড ছিল এখানে, যেহেতু চারিদিকে সাউন্ড ছিল, তো ভালো শোনা যেত না। সেই কারণে আমি সাউন্ড অফ করে দিয়ে আমি এখানে সাউন্ড দিচ্ছি আর কি। তো দেখো, এই যে আমার মেয়েরাও অনেক মজা করতেছে, আমিও ওদের সঙ্গে সঙ্গে অনেক মজা করতেছিলাম। এই যে, তো সময়টা আমাদের অনেক মজায় কেটেছে এখানে। তো ওখানে অনেকটা সময় কাটানোর পরে আমরা চলে এসেছি আমাদের ডিনারের জন্য। এখানে অর্ডার দিতে হবে খাবার, আর তারপরে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে সেই খাবারটা তৈরি করতে। সেই কারণে আগে আগে আমাদের অর্ডার দিতে হবে। তো এখানে এসে আমরা মাছ পছন্দ করলাম, তারপরে সেই মাছটা বারবিকিউ করা হবে। তো আমরা চিংড়ি মাছ নিয়েছি, কোরাল মাছ নিয়েছি, কাঁকড়া মাছ, অক্টোপাস, সব কিছু নেওয়া হয়েছে। তো এগুলো এখানে রান্না হতে থাকবে, আর ওদিকে আমরা একটু আশেপাশে ঘুরি করব, আর সাথে কেনাকাটা করব। কোথাও ঘুরতে গেলে আসলে একটা জিনিস নিয়ে তো পড়ে থাকা যায় না, সব মিলিয়েই কাজ করতে হয়, ফাঁকে কেনাকাটাও করতে হয়, ঘোরাফেরা করতে হয়, সবটা মিলিয়েই কিন্তু ব্যস্ততার মধ্যে সময়টা কেটে যায়। তো যাই হোক, ফাঁকে এখানে অনেকগুলো রাইড ছিল, দোলনা ছিল, বসার জন্য, ছবি তোলার জন্য জায়গা ছিল। তো আমরা সেখানে একটু ঘোরাফেরা করলাম, মজা করলাম। ততক্ষণে ওদিকে খাবার রেডি। এর ফাঁকে একটু কেনাকাটা করতে এসেছিলাম, এখান থেকে কিছু নিয়েছিলাম।
অল্প অল্প। তো এই আর কি, এভাবে সময়টা কেটে গেল। আর ওদিকে যখন রান্না হলো তখন তো আমরা সবাই এমনিতেও খাবার জন্য মোটামুটি একটা আলাদা রকম উত্তেজনা ছিল যে বারবিকিউ করা হবে, তারপরে আমরা সবাই মজা করে সেটা খাবো। আর ওদিকে রুটিও হচ্ছে অর্ডার দেওয়া হয়েছে, সাথে ফ্রাইড রাইসও রয়েছে, যার যেটা পছন্দ সে সেটা খাবে আর কি। তো গাইস দেখো, ওদিকটা ঘোরাফেরা শেষ, এবারে আমি চলে এলাম এই দিকটায় হোটেলের সাইডে। যেহেতু এর পরের দিন ছিল ক্রিসমাস ডে, সেই কারণে সারা শহর সাজানো হয়েছে। এখানে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে, অনেক গেস্ট আছে। ওদিকে আমাদের খাবার রেডি হয়ে গেছে, খাবারের জন্য আমাদের ডাকছে, সে কারণে হচ্ছে আমরা আবার খাবারের দিকটায় রওনা দিয়েছি। এখন আমরা খেতে বসবো, অনেকটা সময় মাঝে কেটে গেছে, এখন খাবার খেতে হবে। আর খাবার তো বুঝতেই পারছো, একবার নাকে যেহেতু ফ্লেভারটা চলে গেছে, ক্ষুধা অনেক বেশি লেগে গেছে। আর বারবিকিউর সেন্ট যখন নাকে যায় না, তখন আর টিকে থাকা সম্ভব হয় না। দেখো, এই যে আমাদের কোরাল মাছটাকে ফ্রাই করা হচ্ছে, আর বাকি সব কিছু অলরেডি হয়ে গেছে। তো এই যে আমরা সবাই কিন্তু খেতে বসে গেছি। এই যে আমরা রুটি দিয়ে হচ্ছে কোরাল মাছ খাবো, ওদিকে চিকেন ফ্রাইও রয়েছে, সব কিছুই আছে, মোটামুটি অর্ডার দেওয়া হয়েছে। তো যার যার যেটা ভালো লাগে, কেউ ফ্রাইড রাইস খাচ্ছে, কেউ রুটি খাচ্ছে। তবে অক্টোপাস কখনো খাইনি, সেটা এক পিস খেয়েছিলাম, ভালোই লেগেছিল। বাসা বসে যখন দেখতাম টিভিতে যে চাইনিজরা খায়, তখন আমার কাছে একটু কেমন যেন ভালো লাগতো না, ঘৃণা লাগতো। যে কোনো খাবার ঘৃণা করা উচিত না, তারপরও একটু কেমন যেন লাগতো দেখতে। কিন্তু এখানে এসে ফ্রাই করা সেই মাছ আমি খেয়েছি এক পিস, খেয়ে দেখলাম ভালোই লাগে, তবে একটু রাবারের মতো লাগে, তবে মন্দ নয়। চিংড়ি মাছের ফ্লেভারটা আসে, ভালোই লেগেছে, চাইলে তোমরাও খেতে পারো। যাই হোক, আজকের ভিডিও আর বড় করছি না, আজকে ভিডিও এতটুকুই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইলো। পরবর্তী একটা ভিডিওর অপেক্ষা করবে। টাটা, বাই বাই।